আমি কঙ্কনা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। শ্রীনগর থেকে আমরা আজ বেরোলাম গুলমার্গের দিকে। আর গুলমার্গে আমি কালকে শপিং করতে গিয়ে শুনেছি ওখানে নাকি প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। তো যাওয়া যাক, দেখা যাক। আজকের দিনটা আশা করছি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে। আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, গাড়ি যত এগোচ্ছে তত কিন্তু গাড়ি একদম উপরের দিকে উঠছে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি গুলমার্গ। আর গুলমার্গের একটা বিশেষ জায়গা হচ্ছে গন্ডোলা, যেখানে নাকি রোপওয়ে চড়া হয়। আর রোপওয়ে আছে, তো রোপওয়েটা কিন্তু আগে থেকে বুকিং করে যেতে হয়, বাট রোপওয়ের দিকে কিন্তু আমরা যাইনি। আমরা একেবারেই অপোজিট সাইডে গেছিলাম, কারণ রোপওয়ে দেখার ইচ্ছা আমাদের ছিল না। রোপওয়ে অনেক জায়গাতেই আমরা দেখতে পারবো, এখানকার মানে গুলমার্গটা পুরোটা ঘুরে দেখাটাই আমাদের মেন ইন্টেনশন ছিল। তো ফার্স্ট আমরা চলে এসেছি গুলমার্গের গন্ডোলার একদম অপোজিট সাইডের রাস্তা দিয়ে চলে এসেছি। আসতে কিন্তু এখানে চোখে পড়লো আর্মির মিউজিয়াম। একটা মিউজিয়াম করা আছে, যেখানে নাকি যারা কার্গিল ওয়ার বা যে কোনো যুদ্ধ 1947 সাল থেকে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে কাশ্মীরের সাথে পাকিস্তানের, অনবরত প্রচুর যুদ্ধ হয়েছে আমরা জানি। এই শহীদরা কিন্তু এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। তো তাদেরকে নিয়ে, তাদের স্মরণে এখানে একটা মিউজিয়াম রাখা রয়েছে। এটা আমাদের ভারতের একটি গর্ব, আমাদের অশোক স্তম্ভ, আমাদের ইন্ডিয়ানদের কিন্তু প্রত্যেকেরই উচিত কাশ্মীর গেলে এই মিউজিয়ামে একবার হলেও ভিজিট করা। অন্তত এই যারা সৈনিকরা, যারা সৈন্যরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, তাদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু একবার হলেও যাওয়া উচিত। যুদ্ধের সময় তারা যে বন্দুক ইউজ করেছেন, কত সালে ইউজ করেছেন, কোন যুদ্ধে কিভাবে মারা গেছেন, সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে। তো কীরকম পরিস্থিতি হয়েছিল যুদ্ধের সময়, কাশ্মীরের সাথে পাকিস্তানের যুদ্ধের সময় কাশ্মীরের কি অবস্থা হয়েছিল, এখানকার লোকাল মানুষের কি অবস্থা হয়েছিল, এটা হচ্ছে কাশ্মীরের ম্যাপ। সেই সমস্তই কিন্তু মোটামুটি তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। তো ঘুরে ঘুরে আমরা সবটাই দেখছিলাম। তো দেখতে দেখতে সবারই মুখ চোখ একটু আপসেট, মানে এত দুর্বিষহ অবস্থা হয়ে যায় যুদ্ধের সময় আর কি। তো সেই সমস্ত সৈন্যদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কিন্তু একবার হলেও আমাদের প্রত্যেকের যাওয়া উচিত। আর মিউজিয়াম থেকে বেরিয়ে দেখো ভিউটা খানিকটা এরকম। গুলমার্গটা কিন্তু পুরোটাই বরফে ঢাকা, আমরা যা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখান থেকে লোকাল কার নিয়ে, এখানে কিন্তু ট্যুরিস্টদের কার অ্যালাউ নয়, আমরা চলে আসলাম একদম টপ হিলে। এখানে দেখো ঘন্টু স্লেজ গাড়ি চড়ছে, এটাকে বলে স্লেজ গাড়ি, এরকম কাঠের ছোট ছোট গাড়ি। তো ওর সঙ্গে আমাদেরও এক ফ্রেন্ড চড়ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড ওয়েট হয়ে যাচ্ছে, যিনি চালাচ্ছিলেন তিনি টানতে পারছেন না। তো উনি বললেন তুমি উঠে যাও, তুমি নামার সময়, উপর থেকে নামার সময় তুমি বসো। তা একদম রয়েছি টপ হিলে, আসছি আবার।